আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এই ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ নগরের নিউ মার্কেট এলাকায় সরকারি সিটি কলেজে ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এরপর জানাবো আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে বলল জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে তবে তাদের ছেড়ে কথা বলা হবে না। আধিপত্যবাদ রুখতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ প্রস্তুত রয়েছে। এদিকে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লন্ডনে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক, কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এমপি হাসনাত আবদুল্লাহ সহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আজ লন্ডনের ক্রেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতাশেমুল হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে ইতিমধ্যে থানায় ধরে নিয়ে গেছে পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেছে ছাত্রলীগ। এবারে জানাবো তরুণীকে বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর এর নেত্রী সাদেয়া আফরিন এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে দলটির এক নারী কর্মী। পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে তাকে নগরীর একটি হোটেলের বারে ডেকে নিয়ে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার। চট্টগ্রামের ফটিকছড়ি জহুরুল আনোয়ার নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড অস্থ হামজার টিলা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জহুরুল আনোয়ারের ছেলে মোহাম্মদ খালেদ বলেন, আমার বাবা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা জমি বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়াও তার অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ নগরের নিউ মার্কেট এলাকায় সরকারি সিটি কলেজে ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে হঠাৎ করে কয়েকজন যুবক সড়কে জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় তারা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানিয়েছে যে কোনো মূল্যে আমরা বর্তমান বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা রুখে দেব। আমরা মনে করি যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম তৈরি হয়েছে, বিএনপি যেটি আসলে শুরু করেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। তারা আসলে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে বিএনপি, এটা আমরা কখনোই মেনে নেব না বলে নিশ্চিত করেছেন এবং আরও জানিয়েছেন আগামীতে আমরা সবাই একযোগে খুব সুন্দরভাবে আমরা কার্যক্রমগুলো চালিয়ে যাব। বাংলাদেশকে আমরা একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য এগিয়ে যেতে চাই, কিন্তু শেষ পর্যন্ত
আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে দেশে সেসব বিষয় নিয়ে ছাত্রলীগ ওয়াকিবহাল রয়েছে। তারা আরও জানিয়েছে যে আমাদের নেত্রীর অবর্তমানে যারা বাংলাদেশে এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে, এই বিএনপি জামাত সহ যে চক্র, জুলাই সন্ত্রাসীরা, তাদের বিরুদ্ধে ছাত্রলীগের যে অ্যাকশন শুরু হয়েছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে এই সন্ত্রাসীদেরকে রুখে দেব বলে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের যে কালো আইন তারা সৃষ্টি করছে, আমাদের নেতাকর্মীদেরকে আটকে রেখে তারা যে ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু করেছে, সেটি বলতে গেলে এই মুহূর্তে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। তাই আমরা এই সন্ত্রাসীদের, এই সন্ত্রাসীবাদের কার্যক্রম থেকে মুক্তি চাই। আমরা মনে করি আওয়ামী লীগের মতো এমন আদর্শিক সংগঠন বাংলাদেশে খুব কমই আছে। যদি আমাদের নেত্রী শেখ হাসিনা দোষী হয়ে থাকে, তার জন্য সাজা আদালত কর্তৃক হবে, কিন্তু তোমরা অন্যায়ভাবে যে মব সৃষ্টি করে দেশ জুড়ে যে রাজনৈতিক সন্ত্রাস শুরু করেছ, সেটি বন্ধ করতে হবে। এরপরই তাদের বিরুদ্ধে অভিযানের নামে পুলিশের সদস্যরা এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করার সংবাদ পাওয়া গেছে। সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে। তারা শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিন বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে বিএনপি যেরকম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, আপনাদেরকে আমি বলতে চাই আপনারা আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিন। আরেকটি বিপ্লব অনিবার্য। এবার বিপ্লব হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর কোনো ছলচাতুরি, আর কোনো জোচ্চুরি আমরা মেনে নেব না। এ সময় আরও বলা হয়েছে যে যে ধরনের তারা সন্ত্রাসী কার্যক্রম মূলত শুরু করেছে, সেটি আমরা বলতে চাই যে এই মুহূর্তে এদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালাতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম বিএনপি মূলত শুরু করেছে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমান সময়ে যারা সরকার প্রধান রয়েছেন এবং যারা দেশের হর্তাকর্তা রয়েছে, তারা আসলে দেশের মানুষের সঙ্গে যে অন্যায় আচরণ তারা করতে শুরু করেছে, বিষয়গুলো আসলে আমরা কিভাবে মেনে নেব? তারা আসলে যেটা বলতে চাইছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। যদি তারা এভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা এভাবে অবনতির দিকে নিয়ে যায়, দেশের মানুষের কোনো রূপ যদি আর মূল্য না থাকে, মানুষকে মূল্যায়ন করা না হয়, তাহলে এমন বাংলাদেশ কিন্তু আমরা চাইনি। তাই আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এমপি হাসনাত আব্দুল্লাহ সহ 4 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। এতে বলা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকার সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মূলত নাটক করে হাসনাত আব্দুল্লাহকে তারা আবার ওই দেশে হ্যারাসমেন্ট করার অপচেষ্টা করছে। বর্তমানে হাসনাত আব্দুল্লাহ লন্ডনে অবস্থান করছেন এবং তিনি সেখানে থাকার কারণে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তারা আবারও ষড়যন্ত্র করতে শুরু করেছে। তাদের এই নতুন ষড়যন্ত্র আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তাদের এই নতুন ষড়যন্ত্র আসলে সবাইকেই হতচকিত করে দিয়েছে। এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনোভাবে না পেরে অবশেষে তারা লন্ডনে মামলা করে তারপর হাসনাত আব্দুল্লাহকে তারা জেলের ভাত খাওয়ানোর চেষ্টা করছে। মূলত এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা 11 দলীয় জোটের জন্য। শেষ পর্যন্ত বিষয়গুলো কি হয় সেটি দেখা যাক।
তরুণীকে বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে দলটির এক নারী কর্মী। পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে তাকে নগরের একটি হোটেলের বারে ডেকে নিয়ে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন। আজ নগরীর কাউন্সিল দেউরির এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ওই নারী অভিযোগ তুলেছেন তিনি নিজেকে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারী শক্তির এক পদের প্রত্যাশী হিসেবে পরিচয় দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারী শক্তির কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হবে জানিয়ে তাকে পূর্ব থেকে ডেকে নিয়ে যায় এনসিপি নেতা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন। এরপর তাকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। ওই হোটেলে নিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় এবং ওই প্রস্তাবের কারণে মূলত তাকে ওই পদে দেয়া হবে এমন কথা আসলে শোনা যাচ্ছিল এবং এই বিষয়গুলো নিয়ে সবাই বলাবলি করছে যে এনসিপির নেতৃত্ববৃন্দরা তাদের চরিত্র দিনকে দিন খারাপের ঘটনাগুলো সামনে আসতে শুরু করেছে। মূলত এই ধরনের দুশ্চরিত্র কার্যক্রম শুধুমাত্র তারাই চালিয়ে যাচ্ছে। তাই বিষয়গুলো নিয়ে খুবই হতাশাজনক এক বিষয় বলা হচ্ছে। তারা যেটা আসলে শুরু করেছে, তারা যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি করছে, তারা মনুষ্যত্বের দিক দিয়ে সবার থেকে এগিয়ে থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সবার থেকে আরো পিছিয়ে রয়েছে। সুতরাং তাদেরকে কেউ এখন আর বিশ্বাস করতে চাইছে না।